সুন্দর পরিবেশ। হ্যাঁ, আজ ভাবি সবাই পরিশুদ্ধ। এই যে ভগবানের ভক্ত যাদের বলা হলো, এদের আবার চারটে ভাগ আছে শুদ্ধ ভক্তের। কিরকম? শুদ্ধ ভক্ত কি? জ্ঞানী ভক্ত, সত্য ভক্ত, প্রেমী ভক্ত আর প্রেমাতুর ভক্ত। জ্ঞানী ভক্তকে যারা জেনেছেন, আগে বলেছি না জানলে পরে গন্ডগোল। যারা কৃষ্ণ ভজনা করে না তারা কি জানে না তাই ভজন করে না। আমি একটা মজার গল্প বলে থাকি। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেছে আপনাদের রানাঘাটে। রানাঘাটে স্বামী স্ত্রীরা ঝগড়া করে পাগল গুলো বলে কাঁচরাপাড়া, কাছাকাছি যাবো, কাছাকাছি স্টেশনের কি আছে না আছে, কাঁচরাপাড়ারও হয়তো আসেন না। তা কাঁচরাপাড়ায় গন্ডগোল হয়েছে, স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে। কি ঝগড়া লেগেছে? একটা ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্যাগটা রঙলো হলুদ ব্যাগ। স্বামী জিজ্ঞাসা করেছে বউকে, হলুদ ব্যাগ কোথায়? বউ ততদিন উচ্চস্বরে উত্তর দিয়েছে, বলে কেন? বউ বলছে শোনো, বিয়ের পর ছিলাম শ্রোতা, এখন খরচ শ্রোতা, 5টা বলবো 10টা শুনিয়ে দেবে। স্বামীর বউ লেগে গিয়ে উত্তর দিচ্ছে, চোখের মাথা বাড়িটা হলুদ ব্যাগ চালা, নীল ব্যাগ, সবুজ ব্যাগ, লাল ব্যাগ, কালো ব্যাগ, তোমার হলুদ ব্যাগই লাগবে। স্বামী বলছে আমার হলুদ ব্যাগই লাগবে। এমন চিৎকার পাড়ালো, ছাদে চলে চোলাটা খুলেছে। স্বামী দেখলে তো বিপদ, বিকালবেলা ইভিনিং ওয়াক করতে পারবো না আজকে। স্বামী গলাটা নামিয়ে ফেলেছে, গলাটা নামিয়ে স্ত্রীকে বলছে, গলাটা নামিয়ে উঁচু গলা নামানো হয়েছে। স্বামী স্ত্রীকে বলছে কেন হলুদ ব্যাগ খুঁজছি জানো? বউরে কাছে আসে তোমায় বলছি, তার রাগারাগি সময় কাছে রাখলে কেমন লাগে বুঝতে পারছেন? বউ জানো কাছে এখনো। স্বামী বলছে কাছে এসো না একটু। স্বামী তো আশঙ্কা নয়, কাছে গিয়েছে না, বলো কি বলবো বলো। স্বামী বলছে যে হলুদ ব্যাগটা কেন খুঁজছি জানো? কালকে আমাদের বিবাহ বার্ষিকী। ও মনে আছে তাহলে? হ্যাঁ গো, ওই হলুদ ব্যাগে তোমার জন্য একটা 3 ভরির হার এনে রেখেছিলাম, সে কি গলা হিলানো হয়ে গেছে। আগে বললাম দেখো কত কথা বলে, কোথায় রেখেছো ব্যাগটা? খাটে তলে রেখেছো। এখন স্বামীও খোঁজে, স্ত্রীও খোঁজে। বলে কেন এতক্ষণ স্বামী একা খুঁজছিল? স্বামী একা জানতো হলুদ ব্যাগে কি আছে। তেমনি একা গুরু খুঁজছেন, শিষ্য খোঁজে না। যেদিন জানতে পারলো কৃষ্ণ তত্ত্ব কেমন, তখন গুরুও বলে শিষ্যও বলে প্রেমানন্দে বাহু তুলে। জ্ঞানী ভক্ত ভালোবাসতে গেলেও জানতে হবে, না জানতে ভালোবাসা যাবে না। তাই কৃষ্ণ তত্ত্ব কি আমরা পাঠ শুনি কেন? জানার জন্য, বোঝার জন্য, উপলব্ধির জন্য। জ্ঞানী ভক্তকে ভরত মহারাজ সৌরভমণি ভরত মহারাজ সব ছেড়ে দিয়েছেন। আমাদের দেশে কি হয়? রাজত্বের জন্য মারামারি হয়, খুনোখুনি হয়। রামায়ণে দেখলাম সম্পদের জন্য এক ভাইকে বনে পাঠিয়ে দেওয়া হলো। রামচন্দ্র বনে চলে গেলেন, কেন? অযোধ্যা রাজা হবে, ভরতের রাজা। কুরুক্ষেত্রে যুদ্ধে গিয়ে দেখলাম সেই সম্পদ ভাগ করে দেওয়া হলো। হস্তিনাপুর এবং খান্ডপ্রস্থ, খান্ডপ্রস্থ পাণ্ডবরা বানালেন, ইন্দ্রপ্রস্থ এখন নতুন কন্ডিশনের বাড়ি দেখে পছন্দ হয়ে গেছে, দুর্যোধনের ওটাই লাগবে। আরম্ভ হলো পাশা খেলা, সেখান থেকে যুদ্ধ। জয় 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 জয়।
আর ভরত মহারাজ কি দেখলাম রাজত্ব পেয়েও সব রাজত্ব ছেড়ে কুলাশ্রমের তিনি কি করছেন গণ্ডকী নদীর তীরে সাধন করছেন। রাজত্ব পেয়েও রাজত্ব ছেড়ে দিয়েছেন অম্বরীশ মহারাজ, রাজত্ব পেয়েও রাজর্ষির মতো জীবন যাপন। সবাগ্যাকর্ষগুণান গৃহীতে করৌ তৎকর্ম করৌ মনশ্চ স্মরন্তং স্থিরজঙ্গমেষু সিনোতি তৎপুণ্যকথাসকর্ণ। সাধুদের এই লক্ষণ। তাহলে কে ভরত মহারাজ সৌরভী, এরা হলেন জ্ঞানী ভক্ত। শুদ্ধ ভক্তকে অম্বরীশ মহারাজ। কিরকম শুদ্ধ ভক্ত দেখুন, দুর্বাসা মুনি অভিসম্পাদ দিলেন, তিনি এতটুকু তুললেন না, তার মনে কোনো বিকার নেই, তার মনে কোনো বিকার নেই। কারণ শুদ্ধ কৃষ্ণ ভক্ত, শুদ্ধ কৃষ্ণ প্রেম, সেখানে অশুদ্ধতার কোনো ছায়া নেই, কোনো ক্রোধ ঘৃণা বিদ্বেষ কিচ্ছু এলো না। যখন দুর্বাসা মুনি সমগ্র ব্রহ্মাণ্ডের তারা খেয়ে ভগবান যখন তাকে তিরস্কার করলেন, তখন তিনি ফিরে এলেন তার কাছে অম্বরীশ মহারাজের কাছে। অম্বরীশ মহারাজ তখন বলছেন, আপনি চলে গেলেন, আমি তো আপনার ভোজন নিয়ে বসে আছি। তখন দুর্বাসা মুনি চোখের জল ফেলে বলছেন, অহো দেখো জগৎ, কৃষ্ণ ভক্তের অনুভূতি, অহো অনন্ত দাস, দেখো জগৎ ভগবত ভক্ত কিরকম হয়। আমি তার অনন্ত চিন্তা করেছি, সে আমার মঙ্গল চিন্তা করে। সত্য ভক্ত, প্রেমী ভক্তকে হনুমান, হনুমান প্রেমী ভক্ত। আমরা হনুমান বাবা লাল রঙের দেখেছেন না, ইউপিতে গিয়ে দেখবেন প্রচুর লাল রঙের হনুমান দেখতে পাওয়া যায়। কারণ হনুমান সীতামাকে জিজ্ঞাসা করে যে, মা গো সকালে সিঁদুর দিচ্ছেন মা, তুমি সিঁথিতে সিঁদুর দিচ্ছ দেখো মা। সীতা দেবী বললেন, বাবা আমি যদি সিঁদুর দিই কপালে তোমার প্রভুর কল্যাণ হয়। ও সিঁদুর দিলে কল্যাণ হয় আমার প্রভুর, এইটুকু সিঁদুর দিলে কি কল্যাণ হবে? হনুমান সর্বঙ্গে সিঁদুর মাখলেন, আমার প্রভুর যেন আরো 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 কল্যাণ হবে। প্রভু যে কল্যাণ মূর্তি, তার যে অকল্যাণ বলে কিছু নাই। প্রেমিক, প্রেমিক যখন তার কোনো বোধ নাই, এতটাই প্রেমিক ভক্ত আমার বীর হনুমান। প্রেমাতুর ভক্ত তিনি কে বাবা, কে বড় কে ছোট বুঝতে